নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় মকর রাশির জাতক জাতিকারা, 2027 সাল পর্যন্ত আপনার জন্য কিন্তু কোটিপতি হওয়ার যোগ তৈরি হয়েছে। সফল হওয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে নির্ণায়ক সুযোগ কিন্তু এখন আপনার সামনে রয়েছে। আগামী 11 মাসই নির্ধারণ করবে আপনি কতটা সফল হবেন। ভুল করেও কিন্তু এবার সেই ভুলটা করবেন না যা আপনি এতদিন ধরে করে আসছেন। তা না হলে আপনি অসফলই থেকে যাবেন, আর আগামী সময়ে সংগ্রাম করতে হবে আপনাকেই। আর একটা বিষয় আমি কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলে দিতে চাই, বর্তমানে মকর রাশির জাতকদের সঙ্গে যে পরিস্থিতি চলছে, আমি কিন্তু গোচরগত অবস্থার কথা বলছি। গোচরে যে অবস্থাগুলো চলছে, এমন পরিস্থিতি আপনার জীবনে আবার কিন্তু 30 বছর পর আসবে। অর্থাৎ গোচরে এখন এত ভালো অবস্থা রয়েছে, গ্রহগত অবস্থাগুলো এত অনুকূল যে আপনি কিন্তু এমন পরিস্থিতি আবার 30 বছর পরই পেতে পারেন। আর তখন হয়তো আপনি জীবনের এমন একটা বয়সে থাকবেন যখন সেই সময়ের পূর্ণ সুবিধার নেওয়াটা সম্ভব নয়। কারণ দেখুন, বর্তমানে অনেকেরই কিন্তু এখন 30, 35, 36, 40 বা 28, 25 বলতেই পারি, যে এর মধ্যেই রয়েছেন। আর 30 বছর পর তাদের বয়স অনেকটা বেড়ে যাবে। তখন চাইলেও কিন্তু আপনি সেই সাফল্য অর্জন করতে পারবেন না যা এখন করতে পারেন। আর এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক এমন পরিস্থিতি কিন্তু আসবে আবার সেই 30 বছর পর। গুরু বর্তমানে গোচরে যে অবস্থানে রয়েছেন তা আপনার জন্য কিন্তু অত্যন্ত অনুকূল, আর এমন সময় বহু বছর অন্তরই একবারই ঘটে। তো বন্ধুরা, বিস্তারিত যাওয়ার আগে আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। মকর রাশি, আপনার রাশির অধিপতি হলেন শনিদেব। বর্তমানে শনিদেব আপনার রাশি থেকে তৃতীয় ভাবে গুরু অধিষ্ঠিত মীন রাশিতে অবস্থান করছেন। তৃতীয় ভাবে শনি খুব ভালো ফল দেয়, অত্যন্ত শুভ ফল দান করে। তাহলে বর্তমানে কি হচ্ছে, গোচরে শনি আপনার রাশি থেকে তৃতীয় ভাবে রয়েছে। কিন্তু বড় প্রশ্ন হলো, তিনি সেখানে কতদিন থাকবেন? তিনি 3রা জুন 2027 পর্যন্ত কিন্তু এখানেই থাকবেন। 3রা জুন 2027 তিনি রাশি পরিবর্তন করবেন এবং আপনার রাশি থেকে চতুর্থ ভাবে নিজের নিজ রাশি মেষে প্রবেশ করছেন। আর সেখান থেকেই কিন্তু আপনার ধাইয়া শুরু হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, আপনাদের আবার ধাইয়া শুরু হয়ে যাচ্ছে। কারণ তখন শনি যখন রাশি থেকে চতুর্থ বা অষ্টম ভাবে আসেন, তখন কিন্তু ঢাইয়া শুরু হয়। তাই 2.5 বছরের ঢাইয়া কিন্তু আপনাদের এবার থাকবে। সেটা শুরু হবে আপনার 3রা জুন 2027 থেকে। আপনি বলতে পারেন যে আগামী 11 মাস আপনার জীবনের কিন্তু সবচেয়ে সুবর্ণ সময় হতে চলেছে। যদি এই সময়টাকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে জীবনে কিন্তু আর সংগ্রাম করতে হবে না, অন্তত অর্থের জন্য, ঋণের জন্য বা কেরিয়ারের জন্য সংগ্রাম করতে হবে না। কিন্তু যদি এই 11 মাস আপনি হাতছাড়া করে ফেলেন, আপনি এটাকে কিন্তু সঠিকভাবে যদি কাজে লাগাতে না পারেন, তাহলে কিন্তু এই 11 মাস পর যখন শনি নিজ রাশিতে অর্থাৎ মেষে প্রবেশ করবে, তখন কিন্তু আবার আপনার জীবনে সংগ্রামের সময় শুরু হয়ে যাবে। তাহলে কি করা উচিত হবে, কি প্রতিকার করতে হবে, আমি সবই বলে দেবো। আপনার জীবন কেমন থাকবে সেটা জেনে নেওয়াটা অবশ্যই দরকার। তবে প্রথমেই বলে রাখি, এটা সম্পর্কিত জিনিস জানতে গেলে আপনাকে অবশ্যই অষ্টবর্গ চার্ট বানিয়ে নিতে হবে। অষ্টবর্গ চার্টে একদম নির্ভুলভাবে বোঝা যায় আগামী দিন আপনার কিরাম আসতে চলেছে। দেখুন, চতুর্থ ভাব অর্থাৎ আপনার সুখ সুবিধার ভাবের মধ্যে শনি যদি নিজ রাশিতে অবস্থান করেন, সেখান থেকে তিনি আপনার কর্মভাবকে দৃষ্টি দেবেন।
তাহলে তিনি কিন্তু আপনার রাশি এবং প্রথম ভাবকে দৃষ্টি দেবেন, ফলে অনেক কিছুই কিন্তু প্রভাবিত হবেই। তিনি আপনার ষষ্ঠ ভাবকেও দৃষ্টি দেবেন, যা ঋণের ভাব। তাই 2027 সাল থেকে এই সমস্ত বিষয়ের ওপর কিন্তু প্রভাব পড়বে। সেই কারণে এই 11 মাসকে অবশ্যই কাজে লাগাতে হবে। যদি আপনার মনে হয় যে অষ্টবর্গ চার্টে আপনার প্রবলেম চলছে, তাহলে কিন্তু অবশ্যই শক্তিশালী প্রতিকার আপনাকে ইউজ করতে হবে, না হলে আগামী সময় কিন্তু সংগ্রাম আপনার চলতে থাকবে। শনি বর্তমানে তৃতীয় ভাবে আছেন, দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছেন। দেখুন, তৃতীয় ভাবে গোচরগত শনি কিন্তু অনেক অর্থ দেয়, কিন্তু সেই অর্থ টেকে না। অর্থ আসে, কোথায় চলে যায় তা কিন্তু বুঝতে পারেন না। কোনো না কোনো কাজে, সেটা আপনার যে কোনোভাবে হতে পারে, বাধা হতে পারে, স্বাস্থ্য সমস্যা হতে পারে, পারিবারিক পরিস্থিতি হতে পারে, আইনি সমস্যা হতে পারে, যে কোনো বিষয়ে দেখবেন আপনার অর্থটা বেরিয়ে যাচ্ছে, অনেক সময় ঋণও হয়ে যায় আপনার। তাই আবারও বলছি, 11 মাস আপনার জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে অর্থ আপনাকে সঞ্চয় করে নিতে হবে। অর্থ আপনার কাছে আসবে, কিন্তু সেই অর্থ সঞ্চয় করতেই হবে। সঞ্চয় কোথায় করবেন? অনেকেই ভাবেন যে সঞ্চয় করতে চাইছি কিন্তু সঞ্চয় হচ্ছে না। সঞ্চয় এমন জায়গায় বিনিয়োগ করুন যেখানে আপনার সেই টাকাটা আপনাকে হাত দিতে হবে, আগামী দিনে আপনার ব্যাকআপ হিসাবে কাজে লাগবে। নর্মাল ভাবে এটা বলতে পারি, কোনো জমি কিনে রাখুন, অল্প টাকায় একটুখানি হলেও জমি কিনে রাখুন, সোনা কিনে রাখুন, রূপো কিনে রাখুন, যা আপনার সাধ্যের মধ্যে সম্ভব। তাছাড়াও আপনি সবচেয়ে ভালো হয় আপনি চেষ্টা করবেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলেন, আপনার টাকাটা সেভ রইল, আপনার টাকাটা গ্রোয়িং রইল। দেখুন, আপনারা কিন্তু সকলেই জানেন যে মকর রাশির জীবন কখনো একরকম থাকেই না, ওঠানামা করতেই থাকে। জীবনে বারবার ওঠানামা হয়, শূন্য থেকে ওপরে ওঠে, আবার ওপর থেকে নিচে না, তারপর আবার নিজের পরিশ্রমে সে কিন্তু শিখরে ওঠে। জীবনে কিন্তু অন্তত 2-3 বার এটা হয়েই থাকে। অনেক সময় কেরিয়ারে পরিবর্তন আসে, চাকরি ব্যবসা বদলাতে হয়। দেখুন, এখন যদিও আপনার 7.5 চলছে না, তবুও পরিস্থিতি কিন্তু খুব ভালো নয়। মকর রাশি জাতকদের কর্মজীবনে সমস্যা হচ্ছে, অর্থের ব্যয় হচ্ছে, আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে, স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, চাকরিতে সমস্যা হচ্ছে। যেমন চাকরি চেয়েছিলেন তেমন চাকরি পাচ্ছেন না, বাধ্য হয়ে আপোষ করে আপনাকে কাজ করতে হচ্ছে। আবার অনেকে তো সম্পূর্ণ বেকারই বসে রয়েছেন, কারণ চাকরিই নেই। কিছু মানুষের ব্যবসা বাণিজ্য সমস্যা চলছে, ব্যবসার গতি কমে গেছে, ঋণের সমস্যা রয়েছে, ঋণ শেষই হচ্ছে না, একটা ঋণ শোধ করতে আর একটা ঋণ নিতে হচ্ছে। এই ধরনের পরিস্থিতি কিন্তু চলছে, আপনার সম্মানের ক্ষতি হচ্ছে। মকর রাশির জীবন এমন, মানে এটা একটা সহজ বিষয় যে আপনার জীবনে ওঠানামা চলতেই থাকবে, অনেক সংগ্রাম করতে হয়। তাই আগামী 11 মাস আপনি কিন্তু নিজে আর্থিকভাবে নিজেকে এতটাই শক্তিশালী করে তুলতে হবে যাতে আপনাকে আর সংগ্রাম না করতে হয় পরবর্তীকালে। কিন্তু তার জন্য একটা বিষয় মাথায় রাখবেন, আবারও বলছি, অর্থ সঞ্চয় করতেই হবে আপনাকে। এই বিষয়টা আপনাকে প্রচণ্ডভাবে জোর করে মন দিয়ে মেনে নিতে হবে যে আপনার যে কোনোভাবেই হোক আপনাকে অর্থ কিন্তু সঞ্চিত রাখতে হবে। এবার একটা শুভ বিষয় বলি, যে রাশিতে শনি রয়েছেন অর্থাৎ মীন রাশিতে, সেই রাশির অধিপতি গুরু, তার নবম দৃষ্টি কিন্তু শনির ওপর দিচ্ছে। এটা অত্যন্ত শুভ, এটা কিন্তু অসাধারণ অবস্থান বলতে পারেন। যদিও মকর রাশির জন্য গুরু দ্বাদশ এবং তৃতীয় ভাবের অধিপতি, তবুও বর্তমানে গুরু কর্কট রাশিতে উচ্চস্থানে রয়েছেন, শনিকে দৃষ্টি দিচ্ছেন। এটা কিন্তু অত্যন্ত শুভ, কারণ কোনো রাশির অধিপতি যদি নিজের রাশি বা সেই রাশিতে অবস্থানকারী গ্রহকে দৃষ্টি দেন, তাহলে কিন্তু সেই গ্রহ কিন্তু ভালো ফল দিতে বাধ্য থাকবে। তাই শনি আগামী সময় অত্যন্ত শুভ ফল দিতে কিন্তু বাধ্য, কারণ আপনার রাশি থেকে সপ্তম ভাবে গুরু কিন্তু অবস্থান করছেন, তার নবম দৃষ্টি শনির ওপর পড়ছে। তাই এই সময়ের পূর্ণ সদ্ব্যবহার আপনাকে করতেই হবে। এবার আর একটা শুভ বিষয় বলি, আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে। তাই নিজের বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, তাড়াহুড়ো বা রাগ থেকে দূরে থাকতে হবে। রাহু আপনাকে প্রচুর অর্থ দেবে, কর্মজীবনে উন্নতি দেবে, খুব ভালো একটা কেরিয়ারের চাকরি করার সুযোগ কিন্তু আপনি পাবেন। যারা বর্তমানে বেকার তারা একটা ভালো চাকরি পাবেন, শুধু নিজের চেষ্টা আর একটু বাড়িয়ে। যাদের ব্যবসা ভালো চলছে না তাদের ব্যবসাও দেখবেন ভালো গতিতে চলতে শুরু করেছে, ব্যবসা থেকে আপনার আয় বাড়বে। আপনার পুরনো ঋণ কিন্তু শেষ হওয়ার যোগ তৈরি হয়েছে, খুব শীঘ্রই আপনি হয়তো ঋণ মুক্ত হতে চলেছেন, খুব তাড়াতাড়ি এটা ঘটবে। আপনার
সমস্ত দায় দায়িত্ব শেষ হওয়ার যোগ কিন্তু রয়েছে। বাড়ি গাড়ি সম্পত্তি সব লাভের যোগ তৈরি হচ্ছে। কিন্তু অনেক মানুষ ছিলেন যারা বলতেন আমি জীবনে কিছুই করতে পারলাম না, এবার তাদের মুখ বন্ধ করার পালা। তারা দেখবে এবারে আপনি কি ধরনের জিনিস করতে পারেন। আপনি অনেক বড় বড় সাফল্য অর্জন করতে চলেছেন, প্রচুর অর্থ কিন্তু আপনার কাছে আসতে চলেছে। তাই আপনি যদি মকর রাশি জাতক হন, তাহলে আপনার জীবন কিন্তু বদলে যেতে চলেছে। শুধু এই 11 মাসকে সঠিকভাবে কাজে লাগান। তবে এখনো বলছি, মাথায় রাখতে হবে আপনার অষ্টবর্গ চার্ট কিন্তু বানাতে হবে। অষ্টবর্গ চার্টে যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু শক্তিশালী প্রতিকার বা রেমেডিস আপনাকে কিন্তু নিতেই হবে, যাতে ভবিষ্যতে আপনার কোনো অসুবিধা না হয়। এবার চলুন কিছু প্রতিকারের কথা বলে নিন। শনি বর্তমানে তৃতীয়ভাবে অবস্থান করছে, তাই প্রতি শনিবার কোনো চক্ষু হাসপাতাল বা চোখের যেসব চিকিৎসা কেন্দ্র হয়, সেখানে ওষুধ আপনি দান করতে পারেন বা আই ড্রপ দান করতে পারেন। সবসময় কোনো না কোনো মানুষের সাহায্য করতে থাকুন, ওষুধ দিতে থাকুন, বাচ্চাদের হেল্প করতে থাকুন। এছাড়া বন্ধুরা বলে রাখি যে প্রতি শনিবার কোনো গরু, কোনো গোমাতা, তাকে নিজের অর্থ দিয়ে, নিজের অর্থে মানে নিজের ইনকামের অর্থ দিয়ে কিছু খাবার অবশ্যই খাওয়াবেন। রুটি হতে পারে, যে কোনো জিনিস আপনি যেটা ইচ্ছা খাওয়াতে পারেন, কিন্তু আপনার অর্থে কেনা জিনিস হতে হবে। ঠিক আছে? আগামী 11 মাস আপনার জীবন কিন্তু খুব ভালো হতে চলেছে, সেটাকে একটু কাজে লাগান। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিশেষ আলোচনা জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।